একদিন এমনই একটা পরিস্থিতি এসে গেল যে সেদিন আমি ঘর থেকে না বেরোলেই নয়। আমি সেদিন কোনো দিশে না পাইয়ে আমি আমার এই কলম নিয়ে আমি ঘর থেকে ছুটে বেরোই চলে যাই আমাদের যশোর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়। স্যারের সাথে দেখা করি, কথা বলি, স্যারকে আমার কলমটা দেখাই, সে পছন্দ করে। তিনি বলেন যে আপনার জন্য আমি কি করতে পারি। স্যার আমাকে বলে, আমি বললাম স্যার যদি আপনার একটু পারমিশন পাই তাহলে দেখা যাচ্ছে আমার এই কলমটা আমি ক্লাসে বাচ্চাদের দেখায় আমি বিক্রি করলে দেখা যাচ্ছে আমি একটু আর্থিক সহযোগিতা পাবো। তখন স্যার আমার এই কথা শুনে স্যার আমাকে পারমিশন দেন এবং সেইখানেই আমার সেই দিনই সেই স্কুলে দুটো ক্লাসে আমার 200 কলম আমি বিক্রি করি। মানে ওই দিনই আমার সব জীবনের প্রথম আমার এই ঘুরে দাঁড়ানোর পোয়াত ওই দিন। 200 কলম নিয়ে ওই বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় যখন আমি 200 কলম ওই দিন সেল করি, সেই দিন থেকেই আমি আজ নাসিমা আক্তার হয়ে উঠেছি। আর আমার সেদিন কলমের নাম ছিল না শুভ পরিবেশ বান্ধব কলম, তারপরে থেকে আমার কলম আজকে শুভ পরিবেশ বান্ধব কলম হয়ে উঠেছে সেটা বাংলাদেশে। এবং সেই সাথে আমার নামটাও যে আমি নাসিমা আক্তার হয়ে উঠতে পারিছি আমার এই কলমের পাশাপাশি। আমাদের যৌথ ফ্যামিলিতে মনে করেন আমার স্বামী বিজিবি চাকরি করতো। আমার স্বামী হঠাৎ অসুস্থতার কারণে উনি ওখান থেকে রিটায়ার্ডে চলে আসেন। এরপরে আমার সংসার অচল হয়ে পড়ে। এর মধ্যে আমি বিভিন্ন রকমের হাতের কাজ করেই আমার সংসারের কিছুটা টানার চেষ্টা করতাম। এর মধ্যে আস্তে আস্তে আমার ছেলে মেয়ে লেখাপড়া করতেছে, তারা আস্তে আস্তে উপর ক্লাসে উঠতেছে, খরচ আস্তে আস্তে বেড়েই চলতেছে। তবে নিজের ইচ্ছা ছিল যে আমি কিছু একটা করব। তখন আমি হঠাৎ করে একদিন যে আমার যে খেলার ছলে যে কলমটা ছিল, আমি তো এই কলমটারে আমি কাগজ দিয়ে শীষ দিয়ে বানাইয়ে যদি আমি বাইরে বেরোতে পারি তাহলে দেখা যাচ্ছে আমার বাচ্চাদের ক্ষুধার্ত মেটাতে পারবো, তাদের লেখাপড়া শিখাতে পারবো। আজকে আমি যে নাসিমা দেশবাসীর সামনে আসতে পারছি, আমার কলম যে আজকে শুভ পরিবেশ বান্ধব কলম সারা দেশের মানুষ জানতে পারতেছে, এর পিছনে একটা ব্যক্তির হাত। তার নাম আমার মনে হয় যে আমি চিৎকার পারি যদি আমি বলতে পারি আমার গাল্লম সিলেটে আমাদের যশোরের সেই পুলিশ সুপার যশোরের আশরাফ হোসেন স্যার। তখন ওই স্যারের কাছে আমি যাই, বলে স্যার বলে যে আপনার জন্য আমি কি করতে পারি। মানে স্যার আপনার অফিসে যে কলম লাগে আপনি আমার কাছ থেকে কলম কিনে আপনার অফিসের কলম লেখা কাজটা চালাতে পারেন এবং সেই সাথে আমার একটু আর্থিক সহযোগিতা হয়। এবং সেই সাথে স্যার আপনি যদি আমাকে একটু প্রচারটা করে দেন। স্যার আমাকে যে প্রচারটা করে দিয়েছেন এবং আমার কাছ থেকে উনি ওই দিন অনেক কলম কিনে তার অফিসে ব্যবহার করেছেন। আমি আর্থিক সহযোগিতা এবং স্যারের মিডিয়া প্রেসের সামনে স্যার যখন আমাকে তুলে ধরেছেন, তারপর টিভি চ্যানেল, সাংবাদিক সব ভাইরা, ইউটিউবার ভাইরা সবাই আমার পাশে চলে আসেন। তাদের সহযোগিতার মাধ্যমেই আজকে আমি দেশবাসীর কাছে নাসিমা আক্তার এবং আমার কলম শুভ পরিবেশ বান্ধব কলম হয়ে উঠেছে ওই আশরাফ হোসেন স্যারের জন্য। এটা পরিবেশ বান্ধব এ কারণে বলে থাকতেছি যে আমরা দেখেন আপনারা যেখানে সেখানে মাটিতে দেখবেন আমাদের প্লাস্টিকের কলম পড়ে আছে। প্লাস্টিক হচ্ছে অপচনশীল, এটা মাটি দূষণ করে, পরিবেশ নষ্ট করে। আমার এই কলমটা লেখা শেষে ফেলে দিলে অল্প সময় কাগজ পচনশীল পচে মাটির সাথে মিশে যাবে, মাটির কোনো ক্ষতি করবে না, পরিবেশের কোনো ক্ষতি করবে না। আমার এই কলম যেমন কাগজ পচনশীল, পরিবেশের কোনো ক্ষতি করে না। এবং সেই সাথে আমাদের দেশে অনেকেই কিন্তু বৃক্ষরোপণের আন্দোলন করে থাকে। সে বৃক্ষরোপণের ভূমিকা কি কেউ পালন করে? কেউ কিন্তু করে না, কিন্তু আমার এই কলম করে। আমার এই কলম যেমন লেখা শেষে ফেলে দিলে কাগজ পচনশীল পচে মাটির সাথে মিশে যাবে, পরিবেশের কোনো ক্ষতি করবে না এবং পচে পিছন থেকে একটা গাছ জন্মাবে। হতে পারে টমেটো, মরিচ, বেগুন অথবা ফুলের বীজ দেওয়া আছে, যে কোনো একটা বীজ দেওয়া আছে, সেই সাথে একটা গাছ জন্মাবে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া।